আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটি বিষয় না বললেই না, যে আমরা সাধারণত দান করে থাকি, অধিকাংশ দানই করে থাকি মসজিদ মাদ্রাসায়। এই ব্যাপারে আমি যে কিছু কথা বলতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় দান করতে হবে সে ব্যাপারে পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ওইখানে 8টা জায়গা আছে, 8টা জায়গায় দান করা ফরজ। এর বাইরে দান করার কোনো সুযোগ নাই। তো এর বাইরে যদি, এর মধ্যে মসজিদে দান করার কথা কিন্তু নাই। তাহলে আমরা অধিকাংশই মসজিদমুখী হই দান করার জন্য। এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। আপনি মসজিদে টাইলস করতে হবে, মসজিদে ছাদ দিতে হবে, মসজিদে পাকা বেড়া দিতে হবে, মসজিদে এসি লাগাতে হবে, ফ্যান লাগাতে হবে, এই দায়িত্বগুলো কোনো মুসল্লির না। মসজিদে একটা মিনিমাম ন্যূনতম একটা ব্যবস্থা থাকলেই মসজিদ যথেষ্ট। মসজিদে আপনি তখনই ফ্যান লাগাতে পারেন, এসি লাগাতে পারেন, টাইলস লাগাতে পারেন যদি ওই মহল্লায় কোনো গরিব মানুষ না থাকে, ফেতরার টাকা নেওয়ার লোক না থাকে, জাকাতে টাকা নেওয়ার লোক না থাকে, কোনো ঋণগ্রস্ত লোক না থাকে। এইরকম জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি ওরা এরকম গরিব মানুষ থাকে, ঋণগ্রস্ত লোক থাকে, কন্যাগ্রস্ত লোক থাকে, আপনি ওদেরকে দান না করে আপনি মসজিদে দান করতে পারেন না। যদি মসজিদে দান করেন তাহলে ওই দানটা হবে হারাম। আর আপনার দায়িত্ব ছিল, আপনার মহল্লার কোন লোক ঋণগ্রস্ত আছে, মানুষ তাদের কাছে ঋণ দিতে আসছে, তার কাছে ও দিতে পারছে না, অসহায়ত্ব বোধ করছে, আপনাকে দানের কয়েকজনের দান এক জায়গায় করেন, করি ওই তার ঋণ শোধ করেন। এইটা হলো আপনার ফরজ, আপনার জন্য ফরজ। মসজিদে টাইলস লাগানোর জন্য আপনার ফরজ না। আপনি মসজিদের দামি একটা গেট লাগালেন, ওইটা ফরজ কাজ না। মসজিদে ছাদ ঢালাই করে দিলেন, সুন্দর করে একটা মসজিদ তৈরি করলেন, এই দায়িত্ব আপনার না। আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে যে ওই মহল্লার কে অভাবগ্রস্ত, খেতে পাচ্ছে না, তাকে খাবার ব্যবস্থা করতে হবে। কে চিকিৎসা করতে পারছে না, তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কে কন্যাগ্রস্ত আছে, মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। কোন লোক ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে ঋণের ব্যবস্থা করতে হবে। কোন লোক নিজেকে বিক্রি করে দিছে, যে আমার টাকা নাই, আমি আপনার কাছে বিক্রিত হব, আমাকে আপনি গোলাম হিসাবে রাখেন, এই লোককে ছাড়াই নিয়ে আসতে হবে পয়সা দিয়ে। এই দায়িত্বগুলো এই দায়িত্বগুলো হলো একজন মুসলিমের। মসজিদে যারা কমিটি আছে, মসজিদে যারা মুরব্বিয়ান আছে, তাদের দায়িত্ব হলো ওইগুলোকে খুঁজে বের করা। তাদের দায়িত্ব মসজিদে কবে ফ্যান লাগছে কিনা, এর চেয়ে ভালো ফ্যান পাওয়া যায় কিনা, টাকা তো এবছরে অনেকগুলো জমা হয়েছে, এই টাকা দিয়ে সমস্ত মসজিদের ঘরে বাইরে ভিতরে টাইলস লাগানো যায় কিনা, মসজিদটা চকচকা করা যায় কিনা, এই চিন্তা আমাদের মাথায় থাকে। এগুলো সবই হারাম। যদি নাকি আপনার মহল্লায় এরকম গরিব মানুষ থাকে, যে খেতে পাচ্ছে না, যে কন্যাগ্রস্ত, যে ঋণগ্রস্ত, এইরকম লোক যদি থাকে, তাহলে ওদের ঋণ পরিশোধ করতে হবে আগে, ওদের কন্যার বিয়ে দিতে হবে আগে, ওদের খাবারের ব্যবস্থা করতে হবে আগে। কোনো পঙ্গু লোক যদি থাকে, তাহলে সে তো আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তাকে পার্মানেন্ট একটা ব্যবস্থা করতে হবে, মান্থলি খাবারের ব্যবস্থা করতে হবে। ওই মসজিদের গায়ে টাইলস লাগায় ওই টাকা খরচ করার হুকুম আল্লাহ আপনাকে দেননি। অতএব এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সেই জন্য বলা হয় যে আল্লাহ বলছে যে অন্ধভাবে কোনো ইবাদত করবে না, আগে জানবে তারপর ইবাদত করবে। তাহলে আগে কাজ হলো মসজিদে টাকা দান করা যায় কিনা, কখন যায়, যদি যাই তাহলে কখন যাই। ওই যে বললাম যে মসজিদের এলাকায় যারা সুদের কারবার করে তাদের কাছে যেতে হবে। যদি বলে যে সুদের কারবার না করলে, সুদ না নিলে আমাদের চলে না, তাহলে তাদের চালানোর ব্যবস্থা করতে হবে আগে মসজিদের টাকা দিয়ে, তাহলে সুদ বন্ধ হয়ে যাবে। কে কন্যা বিয়ে দিতে পারছে না, সে সুদের টাকা নিয়ে কন্যা বিয়ে দিচ্ছে, তাকে বলতে হবে যে সুদের টাকা নেওয়ার দরকার নাই, মসজিদের ফান্ড থেকে আমরা টাকা দিচ্ছি। এই হল ইসলামের কাজ। মসজিদ পাকা করা, টাইলস লাগা, ছাদ করা, এসি লাগানো, ফ্যান লাগানো, এগুলি মুসলমানের কাজ না ভাই। এগুলো জানতে হবে, এগুলো বুঝে দান করতে হবে। আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, দান করলাম লাখ লাখ টাকা, উফ, ওই মসজিদ আমার, দেখেন সুন্দর করে মসজিদ বানিয়েছি, এগুলো মুনাফিকের কাজ সব। এগুলো সব মুনাফিকের কাজ। আর যদি মুসলিম হতে হয় তাহলে মসজিদে না, টাকাগুলো লাগান ওই মুসলমানের মধ্যে। আপনি মুসলমান বানান, যারা অভাবগ্রস্ত থেকে ঋণ নিয়েছে, সে মুসলিম থেকে খারিজ হয়ে গেছে, তাকে মুসলিম বানান। ও টাকা দেন, দিয়ে ঋণ পরিশোধ করে দেন, তাকে মুসলিম বানান। এই হলো আপনার কাজ, আপনার দানের কাজ।
ওই মসজিদে টাইলস লাগায় লোকের কাছে গল্প করানোর জন্য এই দায়িত্ব আপনার না। এটা মুসলমানের কাজ না, এটা মুনাফিকের কাজ। অতএব আমরা যেন বুঝে সুঝে দান করি, জায়গা মতো দান করি। গতানুগতিক হয়ে আসছে তাই আমরা করছি। এইটা কিন্তু আজ থেকে 1450 বছর আগের কাফেরদের কথা। আমার বাপ দাদার ধর্ম কি নষ্ট করব? এই মোহাম্মদ, তুই কি আমার বাপ দাদার ধর্ম নষ্ট করতে এসছিস? এই ভাষা ছিল কাফেরদের। দেখেন তো আজকের ভাষার সাথে মিলে নাকি? যে আমরা যুগ যুগ ধরে এই কাজ করে আসছি। যুগ যুগ ধরে করে আসো কার অর্ডারে, কার নির্দেশে, কোন নিয়মে? আল্লাহ বলছে ইবাদত করো কোরআন এবং হাদিস দিয়ে। আর পবিত্র কোরআনে কোথায় কোথায় দান করতে হবে, কাকে কাকে দান দিতে হবে, সেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে। যারা পড়াশোনা জানেন বাংলা, পড়ে দেখবেন। তাহলে আল্লাহ বলছে 8টা জায়গায় দান করতে, আর আমি দেখ মসজিদে লাগাচ্ছি। আর বড় বড় লেকচার মারছে যে আমার মসজিদ চকচকা করে ফেলেছে, আমার আমলে সেটা হয়েছে। এসব মুনাফিকের কাজ। তো এই মুনাফিকি না করে আমরা কোরআন কি বলছে, আল্লাহ কি বলেছেন, দানের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, সেটা আমাদের জানতে হবে আগে। আর এই মৌলবী মুন্সিরা জেনেও বলে না যে মসজিদে টাকা আসলে তাদের একটু সুবিধা, আর্থিক সুবিধা হয়। কিছু মসজিদের গায়ে লাগায়, আর কিছু তাদের বেতনের পিছনে লাগায়। সেই জন্য তারা বলে না। আর এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সূরা বাকারার 174 নম্বর আয়াতে, যারা কোরআনের আয়াতকে লুকায়, এই কুফরি মানেই হলো লুকানো। সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছে যারা এই কাজটি করে তাদের জন্য রয়েছে জাহান্নাম। স্বার্থের লোভে যারা কোরআনের আয়াতকে লুকায় লুকায় রাখে, তাদের জন্য প্রস্তুত রয়েছে জাহান্নাম। আপনারা, আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যারা একটু সময় পাবেন, পাবেন মানে সময় করে নিতে হবে, বাংলা কোরআন পড়েন। বাংলা কোরআন পড়লেই এই কোরআন ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এই ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। ব্যবসা করার সুযোগ এসেছিল এই জন্য যে আমরা কেউ কোরআনমুখী না, কোরআন পড়ি না, কোরআন জানি না। ওই হুজুর যা বলে ঠিক সেটাই ঠিক, ঠিক ঠিক, জি হুজুর। এ দিয়ে ধর্ম চলবে না ভাই। ধর্ম করতে হলে আপনাকে জেনে করতে হবে, এটা আল্লাহর হুকুম। তো দানের ক্ষেত্রে এই যে মসজিদ আমরা দান করতে যাই দৌড়ায়, এই মসজিদে দান করাটা, মসজিদে দান করে এই জন্যই যে ওই মসজিদের দানের টাকা মসজিদের গায়ে না লাগাইয়ে, ইমাম সাহেবের বেতন না বাড়ায়ে, ওই মহল্লার যত গরিব মানুষ আছে এই গরিবদের সহযোগিতা করার জন্য দান মসজিদে জমা হয়। কিন্তু কমিটির লোকদের জানতে হবে যে এই দানের টাকা কোথায় খরচ করা যাবে, আগে তাদের জানতে হবে। সূরা তাওবার 60 নম্বর আয়াতটা পড়ে তারপরে মসজিদের ইমাম সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবেন যে আজকে পাড়ার মধ্যে বাড়াবো, কোন কোন লোক কি অবস্থায় আছে সেগুলো দেখার জন্য। মাথায় যেন না আসে যে ওই ফ্যানটা পুরান হয়ে গেছে, ওইটা ফেলাই দিয়ে একটা দামি ফ্যান কিনি, এই কথাটা যেন মাথায় না আসে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।